দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। মনে আছে সেই বাচ্চাবেলা থেকে যেটা আমরা দেখে এসেছি, সত্যজিৎ রায় সিনেমা, হীরক রাজার দেশে থেকে গোপীগাইন বাঘাবাইন, সব কিছু আমাদের কাছে কিন্তু অতি পরিচিত। আর একটা জিনিস ভীষণভাবে আমাদের ছোট্টবেলা থেকে সে আবাল বৃদ্ধ বনিতা সব বয়সের মানুষের কাছে ফেলুদা কিন্তু ভীষণভাবে চর্চিত। আর সদ্য মুক্তি পাওয়া নয়ন রহস্যের আমাদের বাচ্চা নয়ন আজকে আমাদের সাথে আছে, বয়স তার মাত্র 11 বছর। ওর মুখ থেকেই শুনে নেব বাচ্চা নয়ন এত ম্যাচিওরলি কিভাবে পর্দায় নিজেকে ফুটিয়ে তুলতে পেরেছে। আমি খুব স্পেশালি কিছুই করিনি মুভিতে, কারণ জেঠু বলতে সন্দীপ জেঠু যেইভাবে আমাকে গাইড করে দিয়েছেন, উনি তো প্রত্যেকটা শটে আমাকে গাইড করে দিয়েছেন। তো ওনার কথাগুলো শুনে আমি নিজের মতো জিনিসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এবার আমি কেমন করলাম পুরোটাই জাজ করবেন এবার দর্শক। বিখ্যাত চিত্র পরিচালক সন্দীপ রায়ের নয়ন রহস্যতেও সে নয়নের চরিত্রে অভিনয় করেছে। সে এই যাত্রাটা শুরু তার বছর 2 আগে। তো এর আগে সন্দীপবাবু যে হত্যাপুরী সিনেমাটা হয়েছিল সেইখানেও সে কাজ করেছে। একদম প্রথমে যে চরিত্রটা ডুমরু বলে যে চরিত্রটি, সেটাতে কাজ করেছে। এবং সেইখান থেকেই সন্দীপবাবুর আমার ছেলেকে খুবই পছন্দ হয় এবং তারপরেই তাকে নয়ন রহস্যের নয়ন চরিত্রে অভিনয় করার জন্য তাকে ঠিক করে। বর্তমানে অনেক হলেই চলছে, আজকে 5ম সপ্তাহে পড়লো নয়ন রহস্য। আশা করি আপনারা অনেকেই দেখেছেন এবং যারা এখনও দেখে উঠতে পারেননি তারা আপনাদের ভালোবাসা দিয়ে আশা করি দেখে নেবেন। তো নয়ন রহস্য নয়ন হয়ে ওঠার নেপথ্যে আগে ছিল হত্যাপুরীর ডুমরু, এখন সে নয়নের চরিত্র করছে। কেমন করলো সেটা আপনারা ভালোবেসে দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এত ভালো ভালো সমস্ত অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করলি, সব থেকে ভালো ইন্দ্রনীল দার সাথে কাজ করেছিস, কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা যদি? এক্সপিরিয়েন্স তো ভীষণ ভালো, কারণ আগের মুভি যেটা হত্যাপুরী ছিল ওটাও ফেলুদার, তো ওটাতেও আমি স্টার্টিংয়ে একটা ক্যারেক্টার করেছিলাম ডুমরু বলে। তো সেটার পরেই জেঠু আমাকে আবার এটার জন্য ডাকেন, তো গিয়ে তো আমি ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড। ফেলুদার মতো একটা মানে ছোটোবেলা থেকে আমরা ফেলুদা বোমকে সমস্ত কিছু পড়েছি এবং দেখে এসেছি, সেই ফেলুদার নিজেকে একটা অংশ করতে পেরে ভীষণ খুশি। তোর কথা দেখে মনে হলো এর পাশাপাশি তুই দেবদার সাথেও কাজ করেছিস, তার ছোট্ট যদি অভিজ্ঞতা। ওইটার আমি যখন বাঘাযতীন বেরোচ্ছিল, দেবদার বাঘাযতীন বেরোচ্ছিল, তো তখন আমি ওটাতে কাজ করলাম যেটা তুমি বললে। তো ওটাতেও কাজ করে আমার খুব ভালো লেগেছে, কারণ ওটাতে আমি স্টোরি ন্যারেটারের একটা রোল করেছিলাম গানটাতে। তো গানটাও আমার খুব ভীষণ পছন্দ হয়েছিল, যেগুলো আমার পার্ট আর পুরো গানটাই আমার পছন্দ হয়েছিল। আর আমি বাঘাযতীন দেখতেও গেছিলাম, ভীষণ ভালো লেগেছে। দেবেরও মানে যে বাঘাযতীন যে সিনেমাটা হয়েছিল তার বাঘা বাঘা হে যে গানটা আছে, যেটা আলাদাভাবে শ্যুট হয়েছে, সেইখানেও যে স্টোরি টেলার সে হচ্ছে অভিনব। মানে বাঘাযতীনের ওই গানটা তো সে নিজেকে যোগ করতে পেরেছে আর কি। ভীষণ ভালো লাগে। দেবদার সাথে কাজ করলি, দেবদা একদিকে যেমন নেতা একদিকে অভিনেতা, তুই বড় হয়ে কি হতে চাস? আপাতত এখন অবধি অভিনেতাই হতে চাই, বড় হয়ে নেতা হতে চাস না? ওই ব্যাপারটা আমি এখন অবধি জানি না। এখনো পর্যন্ত যেহেতু ছোট, এখন তো নয়নের এই মানে অভিনেতা হিসেবেই তার নিজেকে পরিচয় করানোর সুযোগ রয়েছে এবং সে সেটা চায়ও। এবার দেখা যাক পড়াশোনার জায়গাটাও তো ঠিক রেখে কতটা কি করতে পারে, যে স্ট্রিমে ও মানে যেতে চায়। কারণ পড়াশোনার কেরিয়ারটাও তো তাকে করতে হবে। এটা তো অভিনয়টা তো অবশ্যই সে ভালোবাসে, অভিনয়টা অবশ্যই ভবিষ্যতে করেও যাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও ঠিক রেখে দেখা যাক যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে তার ইচ্ছেটা কোথায় গিয়ে দাঁড়ায়। এটা তো স্বভাবতই প্রত্যেক যখন অভিনেতা আসে, শুধু অভিনেতা হিসেবে না, মানে যে কোনো স্ট্রিমে যে কোনো বাচ্চার বাবা মাই চায় যে ছেলের ভালো কিছু। সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেখেছি যে হত্যাপুরীতে সন্দীপবাবু দেখেছেন, সেখান থেকে তো একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছিল। তারপরেই আবার নয়ন রহস্য, সেটাও একটা তো আলাদা, কারণ ডুমরুর চরিত্রটা খুবই ছোট্ট একটা চরিত্র ছিল, সেখান থেকে নয়ন রহস্যের নয়ন
হয়ে তোলা, সেটা তো অবশ্যই একটা বড় পাওয়া। আর তারপরে যখন দেবের প্রোডাকশান থেকেও ছেলেকে ওই বাঘা বাঘা গানটার জন্য সিলেক্ট করে, তখনই খুব মানে আনন্দ হয়েছিল আর কি। তো আশা করি যারা যারা দেখেছেন তাদের কারো সাথে কথা হয়েছে, তারা বলেছেন যে তার কাজ খুব ভালো হয়েছে। এখন দেখা যাক ভবিষ্যতের দিকে তাকিয়ে যে আর কার সঙ্গে কাজ করার সৌভাগ্য সে পায়। শিশু শিল্পী হিসাবে এখনো পর্যন্ত তোর ফেভারিট অভিনেতাকে বা অভিনেত্রীকে বা কোন জনারের ফিল্ম দেখতে তুই সব থেকে বেশি পছন্দ করিস? ফেভারিট অভিনেতা বলতে আমার সৌমিত্র দাদু, ওনার সিনেমা খুবই ভালো লাগতো, ফার্স্ট ফেলুদা। তো ওনার ফেলুদাও দেখেছি, বাট হ্যাঁ উনি সবচেয়ে ফেভারিট। আর এখন যদি বলতে চাই তাহলে দেবদা। মানে সবারই ভালো লাগে, বাট যদি একটু বাড়ি একজনকে বলতে চাই তাহলে দেবদা। কী ধরনের মুভি দেখতে ভালো লাগে? আমার মিস্ট্রি ভালো লাগে, হরর ভালো লাগে। ফেলুদা করিস বলে মিস্ট্রি ভালো লাগে না প্রথম থেকেই মিস্ট্রি ভালো? প্রথম থেকেই ভালো লাগে। যেটা ও ভালোবাসে সেটা নিয়েও কাজ করছে এবং পরবর্তীতে বললো অভিনেতা চায়। তো ছোট্ট নয়ন যখন বড় হবে তখন আরও ভালো ভালো সিনেমা করবে, সেটাই এখন দেখার যে ওর গ্রোথটা কত দিনে আকাশচুম্বী হয়ে উঠতে পারে। ক্যামেরায় ত্রিবেণীর সাথে পূজিতা দে, SS মিডিয়া।